পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করবার জন্য, পশ্চিমবঙ্গবাসীকে সুরক্ষা দেবার জন্য বিএসএফকে জমি হ্যান্ডওভার করেছে। প্রত্যাশা বাড়া মানেই কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচ এবং কাজ করার তাগিদ তার মানে আপনাদের আরো বেড়ে গেল। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে এবং আপনারা সেটা দেখেছেন, শুধু কথায় নয়। মেধাবী পড়ুয়ারা তারা যারা বাইরে গিয়ে চাকরি করতেন তারা যেন ফিরে আসেন, কারণ নতুন ভাবে বাংলা স্বপ্ন দেখছে, তাদেরকে চাই, কারণ বাংলারই মেধা তারা। গভর্নমেন্ট 100 দিনে প্রুফ করে দিয়েছে অ্যাবাউট দেয়ার ভিশন। আমাদের অনারেবল সিএম স্যার হ্যাজ প্রুভ দ্যাট আমাদের ভিশন কি। উত্তর দেওয়াটা ঠিক নয়, তবে বসবো, 1 বছর পর বসবো, বিরোধীরা তাদের উত্তর পেয়ে যাবে। উই আর নট বদার্ড অ্যাবাউট বিরোধী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। সরকারের 100 দিন হয়ে গেছে, মানুষের প্রত্যাশা বাড়ছে, সবটা নিয়ে ওনার প্রতিক্রিয়া নেব। স্টেটসম্যান আপনাকে আবারও স্বাগত জানাচ্ছে। ম্যাম, প্রথমেই জিজ্ঞেস করবো যে আপনি কেমন আছেন? ধন্যবাদ স্টেটসম্যানকে যে তারা সরকারের যে 100 দিন পেরিয়ে গেছে এবং তার জন্য যে প্রতিক্রিয়া নিচ্ছে তাকে আমি স্বাগত জানাই। আমি ভালো আছি কারণ আমার বাংলার মানুষ ভালো আছে। বাংলার মানুষ আজকে সুরক্ষিত আছে। ভোটের আগে মানুষ এটা ভাবছিল যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে থাকবে কি থাকবে না, এই ইনসিকিউরিটিতে ভুগছিল। কিন্তু 4th মে রেজাল্ট আউট হবার পরে সরকার শপথ নেওয়ার আগেই মানুষ এটা মানে সিকিউর ফিল করেছিল যে না, এবার আমরা ভারতবর্ষের মধ্যেই থাকবো। এবং শপথ নেওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় 15 দিনের মাথায়, যেটা স্বপ্নের অতীত ছিল বাংলার মানুষের কাছে, বাংলার মানুষও হয়তো ভাবছিল যে সত্যিই হয়তো জমি নেই, সেই জন্য বিএসএফকে তারা বর্ডারের জমি দিতে পারেনি। বাট উইদিন 15 ডেজ আমাদের অনারেবল সিএম স্যার পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করবার জন্য, পশ্চিমবঙ্গবাসীকে সুরক্ষা দেবার জন্য বিএসএফকে জমি হ্যান্ডওভার করেছে। এবং ইউ অল আর হ্যাপি টু বি নো দ্যাট কি যে 300 কিলোমিটার বর্ডারের কাজ, ফেন্সিং স্টার্ট হয়ে গেছে। তাই আজকে পশ্চিমবঙ্গবাসী সুরক্ষিত নিজেদেরকে বোধ করছে, সেই জন্যই ভালো আছি। গভর্নমেন্ট যে কি করতে চলেছে সেটা অন্তত মানুষ বুঝে গেছে 100 দিনের মধ্যে, যে গভর্নমেন্টের যে ভিশন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের লিডারশিপে বাংলা যে এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে, সেটা আজকে বাংলার মানুষের কাছে পরিষ্কার। কারণ প্রত্যাশা বাড়ছে, প্রত্যাশা বাড়া মানেই কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচ এবং কাজ করার তাগিদ তার মানে আপনাদের আরো বেড়ে গেল। অবশ্যই পজিটিভ অ্যাপ্রোচ তো শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীর মধ্যে নেই, ভারতের মধ্যেও যারা আমাদের বাঙালিরা আছে, ইনফ্যাক্ট এনআরআই যারা আছে, যারা বঙ্গ সন্তান কিন্তু সুযোগের অভাবে তারা দেশের ভিটেমাটি ছেড়ে গেছে, পরিবারকে ছেড়ে গেছে, বাইরে বসে আছে, দে অলসো ওয়ান্ট টু কাম ব্যাক। যে পশ্চিমবঙ্গে আজকে কিছু করা যায়, এই সরকার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, যার লিডারশিপে তারা ভাবছে যে বাংলাতে কিছু করা যায়। অনেক আমাদের কাছে এনআরআই আসছেন, ইন্ডাস্ট্রি বলুন, ফুড প্রসেসিং বলুন, এডুকেশন বলুন, বিভিন্ন দিক থেকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং ইন্টারেস্ট শো করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলেছেন, নিয়োগ হবে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। এবং আপনারা সেটা দেখেছেন, শুধু কথায় নয়, এসএসসির জন্য যে প্যানেল তৈরি করা হয়েছে, যে বোর্ড তৈরি করা হয়েছে, সেখানে নেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষদের। বাংলা নতুনভাবে দেখছে, বাংলা আজকে এক্সাইটেড, স্টুডেন্টসরা আজকে এক্সাইটেড। আইআইএম এর প্রিন্সিপাল ম্যাডামকে নেওয়া হয়েছে। তো সেই যারা এইরকম ধরনের বোর্ডে আছেন, এই সমস্ত মানুষ যারা আছেন, যারা মানে অধ্যক্ষ যারা আছেন রামকৃষ্ণ মিশনের, দে অল আর মানে স্কলার, এবং তারা সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রবাদের জন্য এবং পশ্চিমবঙ্গ হোক বা আমি, ওনাদের তো কোনো পেরিফেরি নেই যে এর মধ্যেই একটা, ওনারা পুরো ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে আছেন। তো ওনাদের লাইফ ওনারা স্যাক্রিফাইস করেছেন ফর দিস সোসাইটি অ্যান্ড হিউম্যান বিং। মানুষের তো প্রত্যাশা থাকবেই। যেখানে শিল্প ছিলই না, সেখানে 4,000 কোটি টাকার বেশি নিয়োগ নিয়ে বিরোধীরা পর্যন্ত বলছে যে কত নিয়োগ হবে আমরাও দেখবো, সেটা নিয়ে আমরাও কিন্তু আশাবাদী। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছেন যে 100 দিনের মাথায়
উত্তর দেওয়াটা ঠিক নয়, তবে বসবো, ১ বছর পর বসবো। বিরোধীরা তাদের উত্তর পেয়ে যাবে। উই আর নট বদার্ড অ্যাবাউট বিরোধী। কারণ বিরোধী বলতে আমরা ৩৪ বছরের সেই বামফ্রন্টকে দেখেছি, যারা শ্রমিকদের মুখের ভাতকে কেড়ে নিয়ে আন্দোলন করিয়েছে, ম্যানেজমেন্টকেও বন্ধ করিয়ে দিয়েছে এবং শ্রমিকদেরকে শ্রমিকই রেখে দিয়েছে ইউনিয়নবাজি করিয়ে। কাজ কিন্তু আল্টিমেট দেয়নি। এখনো পর্যন্ত তারা খেটে খাওয়া মানুষের কথা বলে, কিন্তু খেটে খাওয়া মানুষের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে ৩৪ বছরে তারা কিছু করেনি। আজকে ৪ মাসের সরকার হয়নি, তারা বলছে কি যে কত বিনিয়োগ হয় দেখব। এটা অন্তত তাদের মুখে মানায় না। আর লাস্ট ১৫ বছরে যারা শিল্পকে তাড়িয়ে দিয়েছে, টাটার মতো ব্যক্তিত্বকে যে বঙ্গ থেকে যেভাবে তাড়ানো হয়েছে, ইট ওয়াজ আ সিন, আর কিছুই নয়। তাই তাদের কাছ থেকেও আমরা জানবো না। এবং সব থেকে বড় কথা, আজ আইটি হাবের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী একদম। শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন মেধাবী পড়ুয়ারা তারা যারা বাইরে গিয়ে চাকরি করতেন তারা যেন ফিরে আসেন, কারণ নতুন ভাবে বাংলা স্বপ্ন দেখছে, তাদেরকে চাই, কারণ বাংলারই মেধা তারা। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। এক্স্যাক্টলি, মানে বেঙ্গল এখনো পর্যন্ত ইটস অল অ্যাবাউট আমাদের, যদি ভারতবর্ষের যে কোনো স্টেটে যাওয়া যায়, বেঙ্গলকে মানুষ একটা জিনিসের জন্যই জানে, জিনিয়াস ব্রেন। এতদিন অবধি ব্রেন ড্রেন হয়েছে ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমরা আমাদের জিনিয়াসদেরকে এখানে রাখতে পারিনি। আমাদের অল ওভার, যদি ওয়ার্ল্ডে দেখা যায়, অল ওভার ইন্ডিয়াতে যদি দেখা যায়, যারা সায়েন্টিস্ট আছে, স্কলার যারা রিসার্চ করছেন, দে অল আর ফ্রম বেঙ্গল। কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট কি যে আমরা সেই স্কোপ বা অ্যাটমসফিয়ার বা কোনো কিছুই অপরচুনিটি দিতে পারিনি। আজকে সেই অপরচুনিটি তারা পেতে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার শুধু একটা জায়গাতেই আটকে নেই, বিভিন্ন ফিল্ড আপনি বলুন, পড়াশোনা থেকে ইভেন স্পোর্টসের ক্ষেত্রেও আমি বলবো, আপনারা দেখতে পারবেন যে কীভাবে স্পোর্টসকে নিয়ে আসা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। কিন্তু একটাই শুধু কথা বলতে চাইবো যে একই, ইটস নট আ ওয়ান ডে গেম। আলাদিনের আশ্চর্য প্রদীপও কারুর কাছে নেই। তো ইট উইল টেক টাইম। গভর্নমেন্ট ১০০ দিনে প্রুভ করে দিয়েছে অ্যাবাউট দেয়ার ভিশন। আমাদের অনারেবল সিএম স্যার হ্যাজ প্রুভড দ্যাট আমাদের ভিশন কি, বিকশিত বাংলা। সবাইকে পরিশ্রম করতে হবে, সবাইকে খাটতে হবে, সবাইকে নিউ চিন্তাভাবনা নিয়ে আসতে হবে। আজকে যদি ওড়িশা, আসামের মতো ছোট জায়গা, পিছিয়ে পড়া জায়গা এরকম ডেভেলপ করতে পারে, হোয়াই নট বেঙ্গল? আগামী দিনে আমাদের একটাই টার্গেট থাকবে, বিকশিত বাংলা। অ্যান্ড হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। এই স্লোগান আবার ফিরে আসুক। লাস্ট একটাই কথা বলবো, ১০০ দিন হয়ে গেছে, তবু কিছু মানুষ প্রশ্ন তুলছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, সেটা পূরণ হচ্ছে না, আমরা ক্ষোভ দেখতে পাচ্ছি। অন্নপূর্ণা ভান্ডার কারা কারা পেতে পারেন, আপনি কি, আপনার অবজারভেশন কি? দেখুন, ক্ষোভ যে যারা দেখিয়েছে, তাদের মধ্যে কিছু মানুষ নিডি আছে। আমরা তাদের জন্য ওয়ার্কআউট করছি, কারণ ইটস আ বিগ প্রসেস। এরকম নয় যে একটা ছোট প্রসেস ১০,০০০ লোককে দেওয়া হচ্ছে। অলরেডি উই হ্যাভ ডেবিটেড ইনটু আপনার 1,45,00,000 সামথিং। এত ফিগারকে আমরা মহিলার কাছে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। আমারই অ্যাসেম্বলিতে প্রায়ই আপনার ৩৮,০০০-এর ওপর মহিলা পেয়েছে। একটা অনেক বড় সিস্টেম। আমার আমি একজন মহিলা হয়ে আমি সবসময় একটাই কথা অ্যাপ্রোচ করছি, যারা আমরা ১০,০০০-এর বেশি রোজগার করছি, যার ফ্যামিলিতে ভালো ইনকাম আছে, যার হাসব্যান্ড আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, আমরা কিসের টাকা নিচ্ছি? আমরা তো আমাদের টাকাই, গভর্নমেন্টের টাকাই নিচ্ছি। এই টাকাতেই আমাদের ডেভেলপমেন্ট হবে। তো আমরা আমরা চাই যে আমাদের ছেলেমেয়েদের এখানেই চাকরি হোক। তো যারা নিডি তারা পাক। আমরা এটা একটা অ্যাপ্রোচ সবসময় রাখছি এবং যারা এই টাকাটা পাওয়ার দরকার আছে, আমরা প্রত্যেককে ভেরিফাই করে তাদেরকে দেব। হয়তো ১ দিন ২ দিনের গ্যাপ হবে। এটা একটা ভেরিফাই করে সে পাবে যদি সে নিজে। অবশ্যই পাবে এবং এখনো পাচ্ছে। আমার সঙ্গে লাস্টও ২ দিন আগে একজনের কথা হয়েছে, যে আমার কাছে এসে অভিযোগ জানিয়েছিল যে, "দিদি আমি পাইনি।" কিন্তু সেই এসে আমাকে জানিয়েছে, "দিদি আমার টাকাটা ঢুকেছে।" তো আমি বলছি ইটস আ বিগ প্রসেস। আমাদের অত সিস্টেমের লোকই নেই।
আগে কোথায় লোক ছিল? কন্ট্রাকচুয়াল লোক এবং তারা যারা পার্টির ক্যাডারে কাজ করতো সেই সমস্ত লোকদেরকে অফিসের কাজে বসানো হতো এবং তারা অনেক ভুল করেছে। সেগুলোকে আগেইন ভেরিফাই করা হচ্ছে। করে আপনার হচ্ছে যে আপলোড করছে। তো একটু তো টাইম লাগবেই। ১ মাসের মধ্যে আমরা ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি। এটা কম ব্যাপার নয়। এত বড় সিস্টেমকে নামানো একটা অনেক মানে বড় বিষয়। যারা সিস্টেমের মধ্যে আছে তারা বুঝতে পারবে। এদের মানে ডিএম থেকে আরম্ভ করে সবারই ওপরেই একটা অনেক প্রেশার ছিল। তো কোনো না কোনো জায়গায় কিছু যারা নিডি পারসন আছে সত্যিই তাদেরকে মানে তারা পায়নি। তাদেরটা ভেরিফাই না হয়ে এখনো পড়ে আছে। সেটা আমরা ফিল করছি এবং সেটাকে আমরা রেকটিফাই করে নেব।